আসসালামু আলাইকুম। আমাদের নির্ণায়কের চ্যাপ্টারে স্বাগতম। তো আমাদের কিন্তু ম্যাট্রিক্সটা শেষ হয়েছে, আমরা এখন নির্ণায়কে আসছি। তো ম্যাট্রিক্সটা কিন্তু তুলনামূলকভাবে ইজি, নির্ণায়কটা হইতেছে সবাই একটু ভয় পায় ম্যাট্রিক্সের তুলনায় আর কি। ওকে, তো নির্ণায়ক চ্যাপ্টার শুরু করার আগে যে আমরা কিছু থিওরি পড়বো, নির্ণায়কের হইতেছে কিছু প্রপার্টিস আছে, যে ধর্মগুলো আছে, এগুলো আগে আমাদের শেখা লাগবে। তো আমরা শুরু করি। নির্ণায়কের ক্ষেত্রে আমরা আসলে নির্ণয় কার সাথে জড়িত? ম্যাট্রিক্সের সাথে তো জড়িত, তাই না? একটা ম্যাট্রিক্সের তো নির্ণয় করি আমরা। তো নির্ণয়কের প্রথম যে আমরা ধর্মটা পড়ব সেটা হলো যে ধরা যাক যে কোনো একটা ম্যাট্রিক্সে পুরো সারিটাই হইতেছে 0। হ্যাঁ, তারপরে এখানে কিছু ভ্যালু আছে। যদি এরকম ট্যাগ থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে কি বলতে পারি, যে কোনো একটা ম্যাট্রিক্সের টোটাল সারিটা অথবা টোটাল কলামটা যদি 0 হয় তাহলে পুরোপুরি ম্যাট্রিক্সটার মানও কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। ওকে, তার মানে এটার মান হচ্ছে 0। এটা তোমরা নিজেরা কইরাও নিতে পারো যে 0 ইনটু এইটা গুণন এইটা মাইনাস এটা। হ্যাঁ, তোমরা এটা কইরাও নিতে পারো, দেখবা সব 0 হবে, কারণ 0 এর সাথে তো সব গুণ হচ্ছে। ওকে, 2 নাম্বার যে প্রপার্টিটা আমরা শিখব সেটা হলো ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি আমরা কোনো একটা সারি এবং কোনো একটা কলাম যদি আমরা ইন্টারচেঞ্জ করি, মানে হচ্ছে সারিকে যদি কলাম বানাই, কলামকে যদি সারি বানাই, তাহলে সেই ক্ষেত্রে সেই ম্যাট্রিক্সের মানটা অপরিবর্তিত থাকে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রপার্টি। মানে আমি কি বোঝাতে চাচ্ছি, লাইক 1 3 4 2 8 7 3 -2 1 ধরা যাক এটা হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স। এখন আমি বলছি যে সারি কলাম বানাবো। ওকে, তো আমাদের সারি কোনটা? 1 3 4। এটাকে কলাম বানাবো মানে কি, এই যেভাবে, হ্যাঁ 1 3 4 কে ধরে এইভাবে বসাই দিব, তাহলে কি হয়ে যাবে 1 3 4 এরকম হয়ে যাবে। এরকম করে আমরা সবকটা সারিকে যদি এভাবে করি তাহলে কি হয় 2 8 7, তারপর এটা করলে কি হবে 3 -2 1। খেয়াল করে দেখো এইটার মান যা, এইটার মানও কিন্তু সেম হবে। এটা ছিল আমাদের দ্বিতীয় প্রপার্টি। তো তৃতীয় প্রপার্টিটা হচ্ছে যে যদি আমি কোনো একটা ম্যাট্রিক্সের ধরা যাক যে দুইটা কলাম আছে, আমি যদি দুইটা কলামকে ইন্টারচেঞ্জ করি, আগের ইন্টারচেঞ্জটা কি ছিল? সারির সাথে কলামের। হ্যাঁ, এখন ইন্টারচেঞ্জটা হইতেছে কলামের সাথে কলামের। হ্যাঁ, এটা ফার্স্ট কলাম, এটা সেকেন্ড কলাম, এটা থার্ড কলাম। আমি যদি ফার্স্ট কলাম সেকেন্ড কলামকে ইন্টারচেঞ্জ করি তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে জাস্ট নেগেটিভ হয়ে যাবে, তার মানটা শুধু নেগেটিভ হয়ে যায়। মানে এক্সাম্পল দিয়ে বুঝাই, ধরা যাক কোন একটা ম্যাট্রিক্স এরকম ছিল যে a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। হ্যাঁ, ধরা যাক এটা একটা ম্যাট্রিক্স ছিল। এখন এই ম্যাট্রিক্সে আমার ইচ্ছা হলো আমি দুটো কলামকে ইন্টারচেঞ্জ করব, তাহলে কি হয়ে যাবে b1 b2 b3 a1 a2 a3 c1 c2 c3। যদি আমি এটা করি তাহলে কি হবে, আমার ম্যাট্রিক্সে যে মানটা ছিল এইটার মানের নেগেটিভ হয়ে যাবে। ওকে, এটাই ছিল। এখন এটা যে কলামই হইতে হবে এমন কোনো কথা না, সারি হলেও সেম রুল। হ্যাঁ, মানে কি আমি যদি এইটাকে যদি উপরে নিয়ে যাই আর এটাকে যদি নিচে নিয়ে আসি তাহলে আগের যে মানটা থাকবে ওইটার নেগেটিভ হবে আর কি, পরের মানটা হবে আগেরটার নেগেটিভ। এই তবে রুলটা কি দাঁড়ালো, সারি অথবা কলামকে যদি আমরা সারির সাথে সারি চেঞ্জ করি তাহলে কি হয়ে যাবে -1 হয়ে যাবে, আর যদি কলামের সাথে কলাম চেঞ্জ করি তাহলে কি হবে -1 হয়ে যাবে। এখন একটা বুদ্ধি আপনার করতে পারে, আমাদের ম্যাথে এটা কিন্তু লাগবে। হ্যাঁ, আমি যদি এটাকে আবার চেঞ্জ করি, খেয়াল করো এটা তো নেগেটিভ আছে, আমি যদি এখন এইটার সাথে এটা চেঞ্জ করি, হ্যাঁ তাহলে কি ঘটনা ঘটবে, এটা যদি এখানে আসে এটা যদি এখানে আসে। আচ্ছা, এটা আমরা কোনটা করতেছিলাম? এটা করতেছিলাম কলামের সাথে কলাম। আচ্ছা, কলামের সাথে কলাম মানে এটার সাথে এটা চেঞ্জ করছি। এখন যদি আমরা ধরা যাক এটার সাথে যদি এটা চেঞ্জ করি তাহলে কি ঘটনা ঘটে বলো তো, c1 c2 c3 a1 a2 a3, এই যে এটার সাথে এটা চেঞ্জ b1 b2 b3। খেয়াল করো এখন এইটার মান যা ছিল এইটার মানটা কি হয়ে যাবে, নেগেটিভটা আবার নেগেটিভ হবে। তো নেগেটিভ নেগেটিভ হয়ে যায় কি হয়ে যাওয়া, পজিটিভ হয়ে যাওয়া। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তার মানে এটার মানে কিন্তু একটা পজিটিভ হবে, এই আশা করি বুঝতে পারছো। তার মানে এইটা আর এটার মান কিন্তু সেম, খেয়াল করছো। তার মানে আমরা যদি কোনো একটা ম্যাট্রিক্সের সারিকে দুইবার চেঞ্জ করি তার মানে তার মানটা সেম থাকে, অথবা কলামকে যদি আমরা দুইবার চেঞ্জ করি তার মানটা সেম থাকবে। একবার চেঞ্জ করলে মাইনাস হয় আর দুইবার চেঞ্জ করলে প্লাস হয়, এভাবে চলতে থাকে আর কি। আমাদের এই প্রপার্টিটা খুব কাজে লাগবে আমরা যখন নির্ণায়কের ম্যাথগুলো শুরু করবো। কিছু কঠিন কঠিন ম্যাথ আছে, ওগুলোর জন্য আমরা বিভিন্ন টেকনিক ফলো করবো, এটা একটা টেকনিক। আমাদের 4 নম্বর প্রপার্টিটা যদি আমরা একটু দেখি, যে ধরা যাক কোনো একটা ম্যাট্রিক্স হচ্ছে এরকম a1 a2 a3
B1 B2 B3 C1 C2 C3। হ্যাঁ, আমি ধরলাম যে এরকম একটা ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি দুইটা সারির মান অথবা দুইটা কলামের মান যদি কখনো সেম হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো ওই ম্যাট্রিক্সটার মান হবে 0। কি বলছি? দুটি সারি অথবা কলামের মান যদি সেম হয়ে যায়, তার মানে ওই ম্যাট্রিক্সটার মান হবে 0। এখন আমি যেটা লিখছি এটা আসলে কোনোটা সমান না, আমি সমান কোনো একটা লিখি A1 A2 A3। যদি আমি এটা লিখি, হ্যাঁ, কোনো ম্যাথ করা লাগবে না তোমাদের। মানে যে তোমরা করতে না যে A1 ইনটু B2 A3 মাইনাস B3 A2 এভাবে লিখতে না ম্যাট্রিক্সের ক্ষেত্রে, তো ওইভাবে কোনো করার কোনো প্রয়োজন নাই। এটা হচ্ছে প্রপার্টি, বইয়ে যত প্রপার্টি থাকবে তোমরা ডিরেক্টলি এটা অ্যাপ্লাই করতে পারবা। ওকে, এটা কিন্তু কোনো শর্টকাট না, এটা প্রপার্টি, এটা তোমরা অ্যাপ্লাই করতে পারবা। তার মানে তুমি ইচ্ছা করলে এখানে ডিরেক্টলি 0 লেখা ফেলতে পারো। তো তোমরা মনে করো কোনো একটা ম্যাথ কলা করতে 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 এমন একটা পর্যায়ে নিয়ে আসলা যে সারি দুইটা সমান হয়ে গেছে, তার মানে ওইটার মান 0 তুমি লিখতে পারবা। হ্যাঁ, তো সেম ঘটনাটা কলামের জন্য, যদি দুইটা কলাম সেম হয়ে যায়, ধরা যাক এইটা আর এটা যদি সেম হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে এটা মানটা তুমি ডিরেক্টলি 0 লিখতে পারবা। তোমাকে প্রমাণ করে দেখানো লাগবে না কিভাবে 0 হয়েছে। ওকে, এই ছিল আমাদের চতুর্থ প্রপার্টি। পঞ্চম প্রপার্টিতে আমরা যাই। ধরা যাক কোন একটা ম্যাট্রিক্স আমার দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটাই ধরো A1 A2 A3 B1 B2 B3, মানে এটা সমান হবে না C1 C2 C3। ধরা যাক এই ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটাকে আমি m দিয়ে গুণ করতে চাই। কি দিয়ে? কোন একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে চাই। ধরা যাক কনস্ট্যান্টটাকে আমি m বললাম। এখন কোশ্চেন হলো, আমি mটাকে যদি ভিতরে নিয়ে যেতে চাই, তাহলে কি ঘটনা ঘটবে? mটা কি সবার সাথে গুণ হবে? না, mটা আসলে নির্দিষ্ট কোনো একটা সারি অথবা কলামের সাথে গুণ হবে। ওকে, মানে ব্যাপারটা আসলে এরকম দাঁড়াচ্ছে, তুমি ইচ্ছা করে একটা কাজ করতে পারো, mটা এইখানে সবার সাথে গুণ দিয়ে দিতে পারো। মানে ব্যাপারটা হলো এরকম, m A1 m B1 m C1, ওগুলাতে কিন্তু আবার m দিতে পারবে না। মানে তুমি একটা নির্দিষ্ট সারি অথবা নির্দিষ্ট কলামের সাথে গুণ করতে পারো। হ্যাঁ, এটা হলো প্রপার্টি। এখন তোমাকে আমি যদি তোমার যদি ম্যাথটা মানে হচ্ছে পরীক্ষা আসলে কিভাবে আসে, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড থেকে তোমাকে বলবে যে এটা মান নির্ণয় করো, অথবা হতে পারে যে এটা প্রুফ করো। এখন প্রুফ করতে গেলে তোমাকে তো এমনভাবে আগাতে হবে যাতে রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে। ওকে, এখন তুমি কিভাবে আগাবা? এমনভাবে আগাবা যাতে রাইট হ্যান্ড সাইডে মিলে। এখন ওটার জন্য এমন হইতে পারে তুমি m যে প্রথম কলাম দিয়ে গুণ করতে হবে এমন তো কোনো কথা নাই। হইতে পারে ওটা তোমার প্রুফের সাথে তোমাকে mটাকে দ্বিতীয় কলামের সাথে গুণ করতে হবে। সেই ক্ষেত্রে তুমি কি করবা? সেই ক্ষেত্রে mটাকে তুমি দ্বিতীয় কলামের সাথে গুণ করবা। এখন হইতে পারে যে তোমার প্রুফের সাথে mটাকে দ্বিতীয় কলাম না তৃতীয় কলামের সাথে গুণ হইতে পারে, অথবা হইতে পারে সারির সাথে গুণ করা লাগবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে তুমি এই কাজটা করতে পারো, সারি বরাবর যদি গুণ করো তাহলে এরকম হবে। তো আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে যে আমরা কোনো একটা কনস্ট্যান্টকে যদি গুণ করতে চাই, তাহলে সেটা একটা নির্দিষ্ট সারি বরাবর গুণ হয় অথবা নির্দিষ্ট একটি কলাম বরাবর গুণ হয়। ওকে, এখন তোমাদের একটা কোশ্চেন করি যে সাপোজ এরকম যদি আমি লিখি, এখন যদি আমি বলি তোমরা আমাকে mটা বের করে দাও, তো m কিভাবে বের করবা? খেয়াল করো, আমি যদি সারি বরাবর কাজ করি, এই সারি থেকে একটা m কমন যায়, তাই লিখলাম একটা m। আবার এই সারি বরাবর কি একটা m কমন যায়, লিখলাম m। আবার এই সারি বরাবর কি একটা m কমন যায়, লিখলাম m। কারণ সবকটা m নিয়ে নিছি, তাহলে এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি। আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের। এইটা কিন্তু খুব ভালো একটা, খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি এইটা, তারপরে এইটা, তারপরে 3 নাম্বারটাও। হ্যাঁ, এগুলো খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, এগুলো আমাদের লাগবে। তোমরা যদি এই প্রপার্টিগুলো না পারো, ম্যাথ পারবা না। আমাদের 6 নাম্বার প্রপার্টিটা হচ্ছে যে ধরা যাক কোনো একটা ম্যাট্রিক্সে কিছু, আমি তো এতক্ষণ ধরে এইভাবে লিখে আসছিলাম A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3। ধরা যাক কোনো একটা ম্যাট্রিক্স এরকম আকারে আছে। হ্যাঁ, মানে যে কোনো একটা কলাম অথবা যে কোনো একটা সারি বরাবর কোনো কনস্ট্যান্ট যোগ আকারে আছে। এখন যদি তোমাকে আমি বলি তুমি আমাকে কে এগুলো আলাদা করে দাও, তাহলে কি হবে ম্যাট্রিক্সটা দেখতে? তখন হবে এরকম। প্লাস, এই যে প্লাস কেন? এখানে সবকটাতে প্লাস আছে। খেয়াল করো, এখানে আমি আসলে কি করছি সেটাও হলো যে আমি কনস্ট্যান্ট যদি প্লাস আকারে কিছু একটা থাকে অথবা মাইনাস থাকলে কি হতো, এখানে মাইনাস হতো। হ্যাঁ, এটাই কোনো একটা কনস্ট্যান্ট, কোনো ম্যাট্রিক্সে যদি কনস্ট্যান্ট যোগ আকারে বা বিয়োগ আকারে থাকে, আমরা ওইটাকে আলাদা লিখতে পারি। হ্যাঁ, আলাদা যে আমরা লিখবো শুধুমাত্র এইটা এখানটাতে হবে, বাকিগুলো কিন্তু আনচেঞ্জ থাকবে।
আশা করি বুঝছো যে এই পুরাটাকে আমি এভাবে লিখছি, আর এটা যা আছে তা, আর কে এর পার্ট যেটা সেটা পুরোটা এখানে লিখছি, তারপর যা আছে তা আমরা এইভাবে লিখতে পারি। এটা হচ্ছে একটা ওর বৈশিষ্ট্য। আমরা আরেকটা বৈশিষ্ট্য দেখি, 7 নম্বর যে বৈশিষ্ট্য, এটা খুব ইম্পর্টেন্ট। সেটা হলো ধরা যাক কোন একটা ম্যাট্রিক্স A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। এখন তুমি তোমার প্রমাণের সাথে এমনভাবে আগাতে চাও যাতে তোমার রাইট হ্যান্ড সাইডে মিলে, তো তোমাকে কি কাজ করা লাগতে পারে? মানে আমরা হয়তো প্রপার্টিগুলো শিখা রাখবো, এখন যা যা লাগে আর কি সব কটা তখন ম্যাথে অ্যাপ্লাই করবো। তো কোন একটা ম্যাট্রিক্সের সারি বরাবর আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো যে ধরা যাক আমি কাজ করব এই সারিতে, আর কোন একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করব অন্য কোন একটা সারি। এখন অন্য কোন সারিটা দ্বিতীয়টা হতে পারে, তৃতীয়টা হতে পারে, নিজের সারির সাথে আবার গুণ করা যাবে না। আমি বসাবো প্রথম সারিতে, গুণ করব অন্য একটা কোন একটা কনস্ট্যান্টকে গুণ করব অন্য সারির সাথে। ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে আমি A1 B1 C1 যেভাবে আছে সেভাবে রেখে দিলাম, ওকে। তারপরে আমি কি করব, আমি এই সারিতে বসাবো, মানে প্রথম সারিতে আমি ভ্যালুগুলো বসাবো, আর কোন একটা কনস্ট্যান্টকে আমি কে ধরলাম, হ্যাঁ, ওই কে দিয়ে দ্বিতীয় সারি সবাইকে গুণ করব। তার মানে কি, এটাকে কে দিয়ে গুণ করলে কি হবে কে A2, এটাকে গুণ করলে কি হবে কে B2, এটাকে গুণ করলে কি হবে কে C2, হ্যাঁ। এখন যে আলাদা আলাদা কে A2 কে B2 কে C2 আমরা পেলাম, এটাকে আমরা যোগ আকারে লিখতে পারবো প্রথম সারিতে। এটাই হলো কি প্রপার্টি। মানে কি, এটা যদি আমি কে দিয়ে গুণ করি কি হবে কে A2, তার মানে এখানে আমরা কে A2 লিখতে পারি, এখানে কি লিখতে পারি কে B2, এখানে কি লিখতে পারি কে C2, ওকে। আর বাকিগুলো হচ্ছে আনচেঞ্জ থাকবে। তো এই প্রপার্টি, আগে প্রপার্টি সবকটা ইজি ছিল, এই প্রপার্টি অনেকের বুঝতে একটু প্রবলেম হতে পারে, দ্যাটস আমি আরেকবার রিপিট করি। যে কোনো একটা সারিকে আমরা কোন একটা সারিতে আমরা মান বসাবো, অন্য কোন একটা সারিকে আমরা কে দ্বারা গুণ করবো, একটা কনস্ট্যান্ট, সেটা দ্বিতীয় সারি হতে পারে তৃতীয় সারি হতে পারে। মানে এখানে কিন্তু কে A2 লিখছে, এটা কে A3 হতে পারে, কে A3 কে B3 কে C3 এটা হতে পারে। অন্য কোন সারি সাপোজ আমি বসাবো প্রথম সারিতে, তাহলে আমি কে দ্বারা গুণ করবো দ্বিতীয় অথবা তৃতীয় সারিকে। গুণ করার পর যেটা সিঙ্গেল পাবো, যেমন এটাকে কে দ্বারা গুণ করলে যেটা পাবো সেটা আমরা প্রথমটার সাথে যোগ করতে পারি, হ্যাঁ। এটা কি দ্বিতীয়টা, এটাকে কে দ্বারা গুণ করলে এটা দ্বিতীয়টার সাথে যোগ করতে পারি, এটা হলো তৃতীয়টা, এটাকে কে দ্বারা গুণ করলে আমরা কি করতে পারি তৃতীয়টার সাথে যোগ করতে পারি, ওকে। তো আমি যে ঘটনা ঘটালাম এটা কিন্তু সারি বরাবর, তোমাদের সারি বরাবর করতে হবে কোনো কথা নেই, কলাম বরাবর সেম প্রপার্টি। মনে রাখবে আমি যে 7টা প্রপার্টি শিখাইলাম সবকটা সারি বরাবর যা, কলাম বরাবর তা, ওকে। আমাদের প্রপার্টি এগুলাই ছিল, মেইন যে প্রপার্টিগুলো ছিল এগুলাই হলো মেইন প্রপার্টি। তো আমরা এখন ম্যাথ শুরু করব নির্ণায়কের। তো প্রশ্নটা দেখো যে এইটা সমান এটা আমাদের প্রুফ করা লাগবে, হ্যাঁ। তো খেয়াল করো এখানে কি লেখা 1 1 1। তোমাদের ম্যাট্রিক্সের একটা বেসিক জিনিস বলি, সেটা হলো যদি আমি কখনো 0 0 1 এরকম যদি বানায় ফেলতে পারি কোনো একটা সারি বরাবর বা কলাম বরাবর, তাহলে একটা ঘটনা ঘটবে। সাপোজ এখানে A B C, এখানে D E F, সেই ঘটনাটা কি সেটা তোমাদের বলি। সেটা হলো যেইখানে 1 থাকবে ওইটার সারিবাদ কলামবাদ, তার মানে কি দাঁড়াচ্ছে A B D E। এটা কত ছোট হয়ে গেল না, এটা তোমরা পারো, কোনাকুনি গুণ করবে, এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা, A মাইনাস BD। সো আমাদের আলটিমেট টার্গেট কি থাকবে 0 0 1, এই ফরম্যাটটা বানাবে। এটা যে সারি বরাবর হতে হবে এমন কোনো কথা নাই, এইটা 0 0 1 এরকমও হতে পারে। তো খেয়াল করো আমাদের 1 1 1 লেখা, হ্যাঁ। আমার টার্গেট কি 0 0 1 এটা বানানো। এখন তোমাদেরকে লাস্ট লেকচারে লাস্ট ক্লাসে যে গাউস এলিমিনেশন যে শিখাইছি, যারা এখনো দেখো নাই গাউস এলিমিনেশন ভিডিওটা দেখে নাও। আমি তখনই বলে নিছিলাম যে ওইখানে কিছু আমি প্রপার্টি শিখাইছি, হ্যাঁ, ওই যে রো অপারেশন কলাম অপারেশন, ওইটা এখন আমাদের লাগবে, ওকে। আমি ওটা রিপিট করতেছি না, যারা এখনো দেখো নাই ওই লেকচারটা দেখে নাও। তো খেয়াল করো আমাদের টার্গেট 0 0 1 বানানো, এটার জন্য আমাকে কিছু অপারেশন করা লাগবে। মানে আমি চাচ্ছি এখানে 0 বানাবো, এখানে 0 বানাবো, আর এখানে 1 বানাবো। এটা কিভাবে পসিবল হতে পারে? তো আমি লাস্ট ওই ভিডিওতে বলছিলাম যে আমরা কোন একটা কলাম থেকে আরেকটা কলামকে বিয়োগ করতে পারি, মানে C1 C1 C2 এটা আমরা অ্যাপ্লাই করতে পারি। খেয়াল করে দেখো আমি চাচ্ছি এটাকে 0 বানাবো। এখন এটাকে 0 বানানো পসিবল যদি আমি এই কলাম, এটা কি C1, এটা হচ্ছে C2, এটা হচ্ছে C3, যদি আমি C1 C2 করি এবং সেটা যদি C1 এ বসাই, তাহলে এটা মানে কি 0 হয়ে গেল না?
তার মানে এটা পরের লাইনটা আমি লিখতেছি না, এটা তোমরা এখানে তুলবা, তোলার পরের লাইনটা হইতেছে যে এইটা থেকে আমি এটা বিয়োগ করতেছি, ওকে, C1 থেকে C2 বিয়োগ করতেছি, বিয়োগ করে C1 এ বসাবো। তার মানে 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 0 হয়, ওকে। অনুরূপভাবে A থেকে B বিয়োগ হবে, মানে কি A - B, হ্যাঁ, মানে এটা বিয়োগ এটা, এটা বিয়োগ এটা, এটা বিয়োগ এটা, এভাবে করবা, A³ - B³ আর বাকিগুলা আনচেঞ্জড থাকবে। তো তুমি যে অপারেশনটা চালালা, হ্যাঁ, তুমি যে অপারেশনটা চালালা, এই অপারেশনটার নাম লিখতে হবে যে C1 = C1 - C2, এখানে C1 প্রাইম লিখবা। C1 প্রাইম মানে কি? নতুন কলাম সমান সমান প্রথম কলাম মাইনাস দ্বিতীয় কলাম, এটাই। এখন খেয়াল করো, আমার টার্গেট ছিল 0 0 1 বানানো, আমি কি বানাইছি? 0 1 1 বানাইছি। এখন আমাকে এটাকে 0 বানাতে হবে, ওকে। তো চলো আমরা এটাকে এবার 0 বানাই। এটাকে 0 বানাতে পারি কিভাবে? এইটা বিয়োগ যদি এইটা করি, তার মানে 0, ওইগুলো তো আনচেঞ্জ থাকবে। আমি এবার কি করব? দ্বিতীয় কলাম মাইনাস তৃতীয় কলাম, মানে এরকম হবে C2 প্রাইম সমান সমান C2 - C3, এটা মানে কি? বসাবো দ্বিতীয় কলামে, হ্যাঁ, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করব, বিয়োগ করে বসাবো দ্বিতীয় কলামে, যে এটা থেকে এটা বিয়োগ করব, 1 বিয়োগ 1 করলে কত হয়? 0, B বিয়োগ C, হ্যাঁ, এটা বসাইছি কোথায়? দ্বিতীয় কলামে, আর তৃতীয় কলাম তো আনচেঞ্জড, এই এরকম। এখন তুমি একটা কাজ করতে পারতা, সেটা হলো একই ঢিলে এক ঢিলে দুই পাখি মারতে পারতাম, মানে কি তুমি এটা একসাথে করে ফেলতে পারতে ইচ্ছা করলে, হ্যাঁ। আমি এটা প্রথম শিখাচ্ছি, তো এর জন্য আমি এক লাইনেই দুইটা অপারেশন চালাই নাই, এখানে একটা অপারেশন আলাদা চালাইছি, এখানে একটা আলাদা অপারেশন চালাইছি, তোমরা একসাথেই দুইটা অপারেশন চালাতে পারতা, ওকে, হ্যাঁ, মানে এই লাইন থেকে তোমরা ডিরেক্টলি এই লাইন লিখতে পারবে, কোনো সমস্যা হবে না। তো খেয়াল করে দেখো, আমার তো কাজ মোটামুটি শেষ। বলছিলাম না 0 0 1 এই ফর্মে যদি আমরা আনতে পারি, তার মানে কি হবে? এটা রো বাদ কলাম বাদ, হ্যাঁ, তার মানে শুধু এই পার্টটুকু থাকবে। তো এই পার্টটুকু তো তোমরা পারোই, এই পার্টটুকুকে যদি আমি পরের লাইন লিখি কি হবে বলো তো? এইটা গুণন এইটা মাইনাস এইটা গুণন এইটা। কি করব আমরা আশা করি বুঝতে পারছো। নরমাল নির্ণায়কের যে রুল সেটাই আমরা ফলো করতেছি, A - B, B - C, A³ - B³, এটা কি? B³ - C³। এখন এরপর সিম্পলি খালি অ্যালজেব্রা, এটার সাথে এটা গুণ করব, মানে কি A - B * B³ - C³। আচ্ছা, এভাবে করার আগে দিয়ে আমরা একটু আরো তাড়াতাড়ি করতে পারি, সেটা হলো যদি আমি সূত্র অ্যাপ্লাই করে ফেলি। খেয়াল করো, এখানে কি লেখা আছে? A³ - B³ সূত্র তো সবাই পারো, A - B * A² + AB + B², আর এখানে কি হবে? B - C * B² + BC + C², এটা হলো। এরপরে খেয়াল করো, আমাদের এই কলাম বরাবর A - B কমন যায়, আবার এই কলাম বরাবর B - C কমন যায়, ওকে। তো আমাদের যেগুলো কমন যায় আমরা সেগুলা কমন নিয়ে নিই, হ্যাঁ। আমি কলাম বরাবর A - B কমন নিলাম, তাহলে মানে কি A - B চলে গেলে এটা থাকে। আচ্ছা, আরেকটা কমন বাকি আছে না, B - C ও তো কমন নিব, তাহলে একবারই লিখে ফেলি। তাহলে এটা হয়ে যাবে কি 1, এটা হয়ে যাবে কি A² + AB + B², আর এখান থেকে B - C কমন নিলে 1 থাকে, এখানে কি হবে? B² + BC + C², এটা হলো, ওকে। তো নেক্সট কাজ কি আমাদের? কোণাগুণি গুণ। এটার সাথে এটা গুণ করলে কি? এটাই তো হয়, B² + BC + C², তারপর মাইনাস এটা A² - AB - B², তাহলে B² কাটাকাটি, এখানে তাহলে কি দাঁড়াচ্ছে? BC + C²। তো এখান থেকে যদি আমরা C কমন নিই তাহলে B + C থাকে, আচ্ছা। আবার এখান থেকে যদি আমরা A কমন নিই তাহলে কি হয়? এখন আমাদের এমন একটা কমন নিতে হবে যাতে হয় এখান থেকে যদি এটা কমন নেই তাহলে B কমন নিলে A + B থাকে, এটা নিলেও হয়, আচ্ছা। এখানে BC - AB, এটা, আর এখানে কি C² - C², C² - C² মানে কি C + A * C - A, এটা তো আমরা লিখতে পারি। আচ্ছা, এখান থেকে তাহলে কি কমন যায়? এখান থেকে B কমন যায়, B কমন গেলে কি হয়? C - A, আর এখান থেকে C + A C - A, এই তো হয়ে যেতেছে। এখান থেকে C - A কমন নাও, C - A কমন নিলেই তো শেষ। তাহলে কি থাকলো? A - B * B - C * এখান থেকে C - A কমন যায়, তাহলে C - A কমন গেলে কি থাকে? এটা থাকে আর এটা থাকে,
মানে কি a প্লাস b প্লাস c। এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। সো তোমাদের টার্গেট কি থাকবে, এরকম টাইপের যদি কোনো সংখ্যা দেখো 1 1 1, তো তোমাদের টার্গেট থাকবে অথবা 4 5 7 হ্যাঁ বা 4 4 4 এরকম যদি কিছু থাকে তোমাদের টার্গেট থাকবে প্রথমে 1 1 1 বানায় নিবা, তারপর 0 0 1 বানায় নিবা। হ্যাঁ, এরকম দেখলে তুমি এই কাজটা করবা। আমাদের নেক্সট ম্যাথটা দেখো a a a এই বরাবর 1a স্কয়ার a বরাবর 1a স্কয়ার e টু পাওয়ার 4। প্রশ্ন ঠিক আছে? হ্যাঁ, প্রশ্ন ঠিক আছে। a a a 1a স্কয়ার 1a স্কয়ার e টু পাওয়ার 4। এখন আমাদের দেখাতে হবে এটা সমান। তোমাদেরকে একটু আগে বললাম যে যদি তুমি সবকটাতে সেম দেখো তাহলে তুমি কি করো, ফার্স্টে 1 1 1 বানায় নিবা, দেন তারপরে কি করবা 0 0 1 বানাবা। তো খেয়াল করো আমার এই বরাবর তো 1 1 1 নাই। এখন আমি একটা কাজ করতে পারি, সেটা হলো যদি আমি এই বরাবর a কমন নিয়ে নিই, খেয়াল করো যদি আমি এই বরাবর a কমন নিই তাহলে কি হয়ে যাবে, এটা 1 হবে, এটা 1 হবে, এটা 1 হবে। তোমাদের একটু আগে বুঝছেন 1 1 1 হলেই তো খুব তাড়াতাড়ি ম্যাথগুলো করা যায় 0 0 1 বানায় নিয়ে। আমাদের প্রথম কাজ থাকবে এই বরাবর a কমন নেওয়া। যদি আমি a কমন নেই তাহলে কি হয় 1 1 1 এরকম হয়ে যায়, আর এই বরাবর যা ছিল তাই। ওকে, নেক্সট আমি কি করব 0 0 1 বানাবো আগের মেথডের মতো। তাহলে লিখলাম 0 0 1। হ্যাঁ, এখন আমরা দুইটা অপারেশন একসাথে চালাবো। তো কিভাবে এটা থেকে এটা বিয়োগ করব, তার মানে কি c1 প্রাইম সমান সমান কি হবে c1 c2। তারপর কি করব, এটা থেকে এটা বিয়োগ করলে এটা 0 হয়ে যাবে, এই যে 0। c2 প্রাইম সমান সমান কি হবে c2 c3। তারপর এটা থেকে এটা বিয়োগ করে এখানে বসাবো, এই যে 1 থেকে 1 বিয়োগ করলে 0 হইছে, আবার 1 থেকে a বিয়োগ করলে 1 a, 1 থেকে a স্কয়ার বিয়োগ করলে এটা সেম কাজ ওখানেও করো, এটা বিয়োগ এটা 0, এটা বিয়োগ এটা a a স্কয়ার, তারপর a স্কয়ার a টু দ্য পাওয়ার 4। এই আমরা এখানটা বসাই দিলাম। এখন 0 0 1 হয়ে গেল, বলছিলাম যে 0 0 1 হলে এই রো বাদ কলাম বাদ, তাহলে কি থাকে 1 a a স্কয়ার। ওকে, এখন তোমরা দেখো যে কোনো সূত্র পড়ে কিনা বা কোনো কমন যায় কিনা। একটা জিনিস খেয়াল করো, যদি আমি এখান থেকে a কমন নিই তাহলে কিন্তু 1 a হচ্ছে, পরে আবার 1 a কমন যাবে, আবার এখান থেকে কিন্তু a স্কয়ার কমন যায়, তাহলে যেগুলো কমন যায় সেগুলো লিখে ফেলি। এই আমি কি করব, এখান থেকে a কমন নিব, ঠিক আছে? কমন মানে কি ম্যাট্রিক্সের ভিতরে কমন, বাইরে না, তাহলে 1 a হবে। আবার এখান থেকে 1 a স্কয়ার থাকুক, a স্কয়ার কমন নিলে কি হবে 1 a স্কয়ার হবে। এখন খেয়াল করো যে কি কমন যায়, অনেকগুলো একসাথে কমন যায়। যেমন আমি যদি রো বরাবর কমন নেই 1 a কমন যায়, ঠিক আছে? তার মানে আমি রো বরাবর কমন নিচ্ছি 1 a গেল, একটা গেল, মানে যে এটা আর এটা নিলাম। হ্যাঁ, এটা নিলে তো এখন শুধু 1 করে থাকতেছে। যদি আমি সেকেন্ড রো বরাবর কমন নেই, খেয়াল করো এইটা কমন যায়, তার মানে কি 1 a স্কয়ার এটা থাকতেছে। ওকে, তার মানে এখন আমার পড়ে রইলো কি 1 পড়ে রইলো, আর এখানে a পড়ে রইলো, এখানে 1 পড়ে রইলো, আর এখানে কে পড়ে রইলো a স্কয়ার। এখন খেয়াল করো কি ঘটনা দাঁড়াইলো 1 a স্কয়ার। এটা কি লেখা যায়, এটা কোনো গুণ করলে a স্কয়ার a লেখা যায়। এখন আমাদের এটার সাথে মিলাতে হবে, তো এটার সাথে মিলাতে হলে কি হলো, এখানে a স্কয়ার আছে, আমাদের এখানে a আছে, এই যে এখান থেকে a কমন গেলেই তো হয়ে যায়। এখান থেকে যদি আমি a কমন নিই তাহলে কি হয়, এটা হয় যে a স্কয়ার মিলে গেছে। তারপরে কি আসতেছে a স্কয়ার 1, আমাদের a স্কয়ার 1 আছে কিনা, আমাদের 1 a স্কয়ার আসছে, কিন্তু a স্কয়ার 1 বাড়াতে হবে, তারপর নেগেটিভ করা লাগবে। আচ্ছা, কলাম নেগেটিভ, দুইবার নেগেটিভ করলে তো পজিটিভই হয়। তারপর এটা দিকে তাকাও, এই যে 1 a আর a 1 এটা দিকে তাকাও। এটার কাজ তো আমরা করছি, এটা কাজ বাকি a 1 এর হোল স্কয়ার লিখতে হবে। এখন a 1 এর হোল স্কয়ার লিখতে হলে এটাকে a 1 লিখতে হবে, তারপর এটাকে নেগেটিভ করা লাগবে, তারপর আমি দুইবার নেগেটিভ করব, একবার এটাকে নেগেটিভ করব আর একবার এটাকে নেগেটিভ করব। আমি নেগেটিভ করে লিখা নেই a স্কয়ার ইনটু a 1 ইনটু, তোমরা জানো এটা নেগেটিভ করতেছি, এটাও নেগেটিভ করতেছি, মাইনাসে মাইনাসে প্লাস, তারপরে সেমই তো থাকতেছে a স্কয়ার 1, তারপরে কি a 1। হ্যাঁ, এটা পরের লাইনটা এটা হবে, আমি লিখতেছি না, এই a স্কয়ার, তারপরে যে a 1 দুইটা, যে a 1 এর হোল স্কয়ার, তারপরে যে a স্কয়ার 1, যে a স্কয়ার 1। সো আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেল। তোমরা নেক্সট যে ম্যাথটা দেখবে খুব ইম্পর্টেন্ট, বুয়েট রুয়েট কুয়েট 3 জায়গায় আসছে। তো এই ম্যাথটা হচ্ছে প্রুফ করতে হবে যে এটা ইকুয়াল টু 0। তো
কোন একটা ম্যাট্রিক্সের মান 0, এটা কিন্তু আমরা প্রপার্টি আগে অনেকগুলো শিখে আসছি। তো দেখি আমরা তো 7টা প্রপার্টি শিখছি যে কোনটা পরে আমরা আগাতে থাকি। তো খেয়াল করো লগের প্রপার্টি তোমরা জানো, যদি একটু স্মার্টলি তোমাদের আগাতে হবে। হ্যাঁ, এখন 0 হওয়ার আমাদের টেকনিক এরকম ছিল, যদি দুইটা সারি সমান হয়ে যায় অথবা দুইটা কলাম যদি সমান হয়ে যায় তার মানে কিন্তু 0, এটা শিখছিলাম। যদি আমি দ্বিতীয় সারি থেকে প্রথম সারি যদি বিয়োগ করি কি ঘটনা ঘটবে, log 2x মাইনাস log x। আমরা যদি লগের ক্ষেত্রে মাইনাস থাকলে সেটা কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। ওকে, তো আমরা যদি তৃতীয় থেকে দ্বিতীয়টা বিয়োগ করি তাহলে কি হবে, log 3x মাইনাস log 2x। তো আমরা জানি 3x ভাগ 2x এটা কি হবে, log 3/2 হয়ে যাবে। তো আমরা যে কোনো একটা অপারেশন আগে চালাবো। হ্যাঁ, তো আমরা ধরা যাক আমি ফার্স্টে দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করব, মানে কি দ্বিতীয়টা মাইনাস প্রথমটা বসাবো কোথায়, দ্বিতীয়টাতে। যদি আমি এই অপারেশনটা চালাই দেখি কি হয়। যে এটা থেকে এটা বিয়োগ করব, তো আমরা জানি লগের ক্ষেত্রে প্রপার্টি হলো বিয়োগ করলে সেটা ভাগ হয়ে যায়। হ্যাঁ, log 2x মাইনাস log x, এটা মানে কি log 2x ভাগ x। তো 2x ভাগ x মানে কি log 2। তাহলে এখানটা আমি আশা করি তোমরা সবাই বুঝছো। হ্যাঁ, যে log 2x মাইনাস log x করলে কি হয়, log 2x ভাগ x সমান সমান log 2। আমি এখানে এটা লিখতেছি। আবার সেম কাজ এখানে করো, এটা থেকে এটা বিয়োগ করো log 2, এটাও সেম log 2। হ্যালো, এখন আমি এই অপারেশনটা চালাইছি দ্বিতীয় রোতে। আমি যদি সেম অপারেশন তৃতীয় রোতে চালাই, হ্যাঁ, যে আমি যদি এখন এটা থেকে এটা বিয়োগ করি তাহলে কি হয় চলো দেখি। তাহলে log 3/2 হবে, ওটা কি হবে log 3/2, ওটা কি হবে log 3/2, এরকম আসবে। আমাদের অপারেশনটা কি হবে, r3 প্রাইম সমান সমান r3 মাইনাস r2। তো এতটুকু আশা করি সবাই বুঝছো। তো এখন কি ঘটনা ঘটলো যে আমাদের দ্বিতীয় রোতে সবকটা কিন্তু সেম হয়ে গেল। হ্যাঁ, আমি দ্বিতীয় রো থেকে কি কমন নিতে পারি, log 2 কমন নিতে পারি। আর তৃতীয় রো থেকে কি কমন নিতে পারি, log 3/2 কমন নিতে পারি। যদি আমি নেই কি ঘটনা ঘটে দেখো, log x log y log z। আর এখানে কি থাকতেছে, এটা তো সব কমন নিয়ে নিছি log 2, এটা কি হবে 1 1 1। এখানেও তো সেম কমন নিয়ে নিছি, এখানে কি হবে 1 1 1। মনে পড়ে আমি এই অঙ্কটা শুরু করার আগেই বলছিলাম যে যদি দুটো রো অথবা দুটো কলাম যদি তুমি সেম আনতে পারো তারপরে তুমি তখন ডিরেক্টলি 0 লিখতে পারবে। সো তুমি এটা পরের লাইন ডিরেক্টলি 0 লিখতে পারবে। কেন ডিরেক্টলি 0 লিখতে পারবে, কারণ এটা নির্ণয়ের একটা প্রপার্টি, তুমি প্রুফ করে দেখাতে হবে না কিভাবে 0 হইছে। হ্যাঁ, এটাই তো আমাদের রাইট আনসার। দেখছো কয় লাইনের ম্যাথ, 1 2 3 লাইনের ম্যাথ, অথচ এটা ওয়েট এই কথা আসছে মাঝে মধ্যে এরকম ম্যাথ দিয়ে নেয়। আমাদের নেক্সট যে ম্যাথটা এটাও ভালো ইম্পর্টেন্ট রুয়েটে আসছে। তো এই ম্যাথটা একটু তাকাও। এটা কিন্তু আগের ম্যাথগুলোর মধ্যে এত খুব তাড়াতাড়ি যে তুমি দেখতেই করে ফেলতে পারো তা না, এটা তোমার একটু চিন্তা করা লাগবে। কি লেখা, a - b - c, এখানে কি 2b আর এখানে 2c। এখানটা খেয়াল করো, যেটা প্রুফ করতে বলছি এখানে কি a + b + c। সো তুমি যদি কোনোভাবে এখানে এমন একটা অপারেশন চালাও, এমন একটা রো অপারেশন বলো বা কলাম অপারেশন বলো, যদি তুমি চালায়া a + b + c আনতে পারো তাহলে কিন্তু তোমার ম্যাথটা ইজিলি হবে। তো খেয়াল করো, যদি আমরা তিনটা যোগ করে ফেলি, যদি আমরা এই তিনটা যোগ করি কি হয়, a - b - c যোগ 2ab 2ac, তাহলে কি হবে a + b + c। খেয়াল করছো a + b + c এসে পড়ছে। তার মানে আমাদের যে অপারেশনটা হবে সেই অপারেশনটা কি, r1 প্রাইম সমান সমান r1 + r2 + r3। এখন বলি, ফার্স্টে আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে ছিলাম একেবারে প্রথম যখন এটা শিখছি, তো দেখতেন কি যে বিভিন্ন জায়গায় এরকম লিখতো r প্রাইম সমান সমান r1 + r2 + r3। এগুলো কি মুখস্থ নাকি? না ভাই, এগুলো মুখস্থ না। সামনে দেখবে আরো কিছু আছে, কিছু ম্যাথ আছে খুবই বাজে দেখতে। হ্যাঁ, কিন্তু তুমি যখন একবার মজা পেয়ে যাবে তখন দেখবে আসলে ম্যাথগুলো খুবই ইজি। কিন্তু প্রথম এই যে অপারেশনগুলো, এগুলো কি আমরা মুখস্থ করবো নাকি, এগুলো কিভাবে বুঝবো যে আসলে এরকম অপারেশন হবে? সেটা হচ্ছে তোমার মাথা খাটাতে হবে। হ্যাঁ, তোমার রাইট হ্যান্ড সাইডের দিকে তাকাতে হবে। মেইন হলো রাইট হ্যান্ড সাইড। আমি তোমাদের যা বলবো সব সময় রাইট হ্যান্ড সাইডের দিকে তাকাবা, যে কোন ওয়েতে ফলো করলে কি হবে এটা তোমাকে ভালো লাগবে। হ্যাঁ, এই যে এখানে a + b + c আমাদের আনতে হবে। তো আনার জন্য আমাদের অপারেশন দুইটা, একটা রো অপারেশন একটা কলাম অপারেশন। তো আমি কি করতেছি, আমি রো অপারেশন করতেছি, যে এই রো এর সাথে এইটা এই তিনটা যোগ করতেছি। এখন তুমি বলতে পারো না ভাই আমি রো অপারেশন করব না, আমি কলাম অপারেশন করব। এখন তুমি একটা অপারেশন করে যদি তোমার লাভ হয় তাহলে করবা, আর যদি না হয় তাহলে কইরা লাভ কি? সাপোজ আমরা কলাম অপারেশন করি, এটা যদি যোগ করি কি হবে, a - b - c + 2aj + 2aj, তাহলে কি হলো 2aj 4a আর এখানে 5a - b - c। আমার কি লাভ হলো, 5a - b - c কি আছে আমার ডান পাশে কোথাও আছে? তা আমি কলাম অপারেশন করে তোমার লাভ নেই, তাই না? তাহলে আমরা কি কাজ করব, রো অপারেশন করব। রো অপারেশন করলে কি ঘটনা ঘটবে, a
প্লাস বি প্লাস সি, এটা হয়ে গেল। তো সেম কাজ আমরা এই বরাবর করব, হ্যাঁ, প্রত্যেকটা রোতে আর কি। এই যে এইটা এটা এটা যোগ করছি, এরপরে এটা 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 যোগ করব। এটা এটা যদি যোগ করি কি হবে, টুয়াইজ এর সাথে এটা যোগ করলে কি হবে, এ একটা হয়ে যাবে এ, তারপরে যোগ করতেছি তাহলে কি হবে প্লাস বি, তারপর এখানে মাইনাস সি প্লাস 2s সি, তাহলে কি হবে প্লাস সি। ওকে, তো সেম কাজ এখানে টুয়াইজ এ প্লাস 2s বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি, এটা করলে কি হবে এ প্লাস বি প্লাস সি হবে। তো বাকিগুলো তো চেঞ্জ হবে না, যেভাবে আছে সেভাবে রেখে দাও। এখন দেখো কত সুন্দর হয়ে যাবে, ওই যে উপরে কমন যেতেছে, কমন গেলেই খুব মজা। নির্ণয়ের ক্ষেত্রে খুব মজাটা হলো যদি তুমি কোনো মতে কমন আনতে পারো। ওকে, কমনটাই হলো মেইন। যদি আমরা a প্লাস বি প্লাস সি কমন নেই, তখন কেন কমন নিলে কেন মজা, এই যে মজাটা এখন দেখো, 1 1 1, এই যে 1 1 1 হলেই তো আমরা জানি ম্যাথ পারি। মানে মানে নির্ণয়ের মেইন হচ্ছে তুমি কোনো মতে যদি 1 1 1 আনতে পারো ম্যাথ শেষ। যদি 0 0 1 বানায় না, তখন তো 3/3 থেকে 2/2 হয়ে যায়। টুয়াইস বি আমার মনে হয় আমি আর না করে দিলেও চলবে, তোমরা নিজেরাই পারবা। সেটা কিভাবে, সেটা তোমাদের উপরেই ছেড়ে দিলাম, যাও এটা আমি করে দিব না। সেটা কি করবা, এটাকে 0 বানাও, এটাকে 0 বানাও, এটাকে 1 বানাও। এখন 0 0 1 কিভাবে বানায়, খুব সিম্পল, c1 c2, হ্যাঁ, c1 প্রাইম সমান সমান c1 c2 দিয়ে অ্যাপ্লাই করো, আবার c2 প্রাইম সমান সমান c2 c3 দিয়ে অ্যাপ্লাই করো, বাসা নিজেরা করো, কইলা ওইটা প্রুফ করে দেখো। এটা খুব সিম্পল, জাস্ট 3 থেকে 4টা লাইন হবে আর কি। আচ্ছা, আমাদের নেক্সট ম্যাথটা দেখা যাক। এই ম্যাথটা হচ্ছে আগের ম্যাথের মধ্যে তোমরা চিন্তা করো যে আমরা কোন একটা রো অপারেশন অথবা কলাম অপারেশন করে কি রাইট হ্যান্ড সাইডের সাথে আমরা মিল করতে পারি কিনা। তো চলো আমরা রো অপারেশন করি। ধরা যাক ফার্স্টে রো অপারেশন মানে কি, এটা 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 যদি আমরা যোগ করি, যোগ করে রাইট হ্যান্ড সাইডে কিছু কি আসে, a প্লাস বি প্লাস সি, যদি আমি এই দুইটার সাথে যোগ করি কি হবে, a প্লাস বি প্লাস 3c হবে, মিলে নেই, রাইট হ্যান্ড সাইডে মিলে নেই। তো আমরা যদি এবার কলাম অপারেশন করি, মানে এইটা যোগে এইটা যোগে এইটা, তাহলে কি হতে পারে এইখানটাতে। আচ্ছা প্রশ্ন ঠিক আছে, a প্লাস বি প্লাস, ও প্রশ্ন একটু ভুল লিখে ফেলছি, এটা 2c, a প্লাস বি প্লাস 2c। আচ্ছা দেখো, তো যদি আমি এই বরাবর অপারেশন চালাই তাহলে কি হবে, a প্লাস বি প্লাস 4c হবে, লাভ নাই, মিলে নাই। কিন্তু যদি এই বরাবর চালাই তাহলে কিন্তু মিলে, খেয়াল করো। যদি আমি এইটা যোগ এইটা যোগ এটা অ্যাপ্লাই করি তাহলে কি হবে, a হবে 2টা, b হবে 2টা, c হবে 2টা, মানে 2 ইনটু a প্লাস b প্লাস c। আশা করি বুঝছো কি অপারেশন চালাইছি কলাম বরাবর, হ্যাঁ, c1 প্রাইম সমান সমান c1 প্লাস c2 প্লাস c3, এই অপারেশনটা আমরা চালাইছি। তো তো পরের কাজটা আমরা করা যাক, যে যেহেতু কলাম বরাবর চালাচ্ছি, এইটা যোগ এইটা যোগ এইটা, তারপরে বসাবো কি প্রথম কলামে, এইটা এটা এটা যোগ করলে কি হবে 2 ইনটু a প্লাস b প্লাস c। পরেরটাও সেম, ওকে। তাহলে আমাদের কিন্তু কমন যায়, 2 ইনটু a প্লাস b প্লাস c কমন যায়, গেলে 1 1 1 হয়ে যায়। তো তোমরা জানো 1 1 1 হলেই বুঝবা যে তোমার এই নির্ণয় প্রায় শেষ। এটাকে কি লেখা যায়, 0 0 1 আকারে লেখা যায়, 0 0 1। তো 0 0 1 মানে কি, এটা থেকে এটা বিয়োগ করব, তারপর এটা থেকে এটা বিয়োগ করব, এটা থেকে এটা বিয়োগ করলে কি হয় 1, a থেকে এটা বিয়োগ করলে কি হয় মাইনাস অফ a প্লাস b প্লাস c, তারপর এটা থেকে এটা বিয়োগ করলে কি হয় a প্লাস b প্লাস c, এটাও সেম। এখন খেয়াল করো ম্যাথ বলা যায় শেষই কিভাবে, আমরা জানি 0 0 1 থাকলে রো বাদ কলাম বাদ, তাহলে এই বরাবর কি হবে, এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ করলে কি হবে মাইনাস মাইনাসে প্লাস, আবার এটার সাথে এটা গুণ করলে কি হবে a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার। ওকে, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, এটা তো থাকলোই, আর এখানে কি হবে a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার, তারপর মাইনাস এটার সাথে এটা গুণ করলে তো 0 হয়। ওকে, এইটা মাইনাস 0 মানে কি এইটাই, আবার এটার সাথে এটা গুণ করলে কি হবে হোল কিউব হয়ে যাবে, a প্লাস b প্লাস c এর হোল কিউব। ওই যে দেখো প্রমাণ করতে বলছে 2 ইনটু a প্লাস b প্লাস c এর হোল কিউব, সেটাও প্রমাণ হয়ে গেল।